দুর্গাপুর মহকুমা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে, নেই চিকিৎসক, নিয়োগ হচ্ছে না শূন্য পদে। প্রতিবাদে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বাম দলের সবকটি সংগঠনের পক্ষ থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে তুমুল বিক্ষোভ। আন্দোলনকে একযোগে কটাক্ষ বিজেপি এবং তৃণমূল নেতৃত্বে। বেহাল হয়ে পড়েছে দুর্গাপুর মহকুমার স্বাস্থ্য ব্যবস্থা, নেই অভিজ্ঞ চিকিৎসক, পড়ে রয়েছে ট্রমা সেন্টার, নেই কোনো নিয়োগ। প্রতিবাদে আজ দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে সিপিআইএম এর সবকটি সংগঠন একযোগে বিক্ষোভ শুরু করে। সিপিআইএম নেতা রাকেশ শর্মার অভিযোগ, দুর্গাপুরের সরকারি এই হাসপাতালে পরিষেবা বেহাল হয়ে পড়েছে, বারবার বলেও কাজ হয় না। প্রতিবাদে আজ তারা বাধ্য হয়ে মহকুমা হাসপাতালের সামনে তুমুল বিক্ষোভ শুরু করেছে। হাসপাতালে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে না। হাসপাতালের সুপারের সঙ্গে কথা বলে মনে হলো সরকারি হাসপাতালগুলিকে তুলে দেওয়ার পরিকল্পনা করছে রাজ্য সরকার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিধাননগর ফাঁড়ির পুলিশ। শুধু নীল সাদা রঙের ঝা চকচকে বিল্ডিং থাকলেই হবে না, থাকতে হবে গরিব মানুষের জন্য সরকারি ন্যূনতম পরিষেবা। প্রথমে যা বুঝেছি ওনার কথা দিয়ে, যে রাজ্য সরকার মোটামুটি সরকারি হসপিটালগুলো তুলে দেওয়ার পক্ষে আছে ওনার কথাবার্তা অনুযায়ী। গ্রুপ ডিতে লোক নিয়োগ করা যাবে না, বলছেন যে 10,000 টাকা যদি একজন গ্রুপ ডিকে মাইনে দিতে হয়, তাহলে সেই জায়গায় 10,000 টাকায় 3টে আমরা প্রাইভেটের লোক নিয়ে এসে আমরা গ্রুপ ডি রাখতে পারবো। আমাদের রাজ্য সরকার থেকে অনুমোদন দিচ্ছে না। আমরা বললাম ট্রমা সেন্টার, বললো রাজ্য সরকার বলছে টাকা নেই। আমি বললাম যে প্রচুর টাকা তো, খেলা মেলা ইত্যাদি নিয়ে এত টাকা, খাটের তলায় টাকা, বিছানার তলায়। তবে ওনার কথাবার্তা শুনে যা মনে হলো যে নীল সাদা রং ছাড়া পরিকাঠামোগতভাবে উন্নয়নের জন্য ওনাকে হায়ার সেন্টারে যেতে হবে, এবং হায়ার সেন্টার দুর্গাপুর মহকুমা হসপিটাল নিয়ে বিশেষ কিছু ভাবছে। বামেদের এই আন্দোলনকে কটাক্ষ করেছে তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব। মানুষের পাশে আছে বামেরাই, রয়েছে দাবি জেলা সিপিআইএম নেতৃত্বের। দাবি যতক্ষণ না পূরণ হচ্ছে, প্রয়োজনে ধারাবাহিক আন্দোলনে তারা শুরু করবেন জেলার সরকারি হাসপাতালগুলিতে। দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপারের হাতে। দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানান সুপার ধীমান মণ্ডল। হয়তো এবারটা খেয়াল করেননি, এটা ডিস্ট্রিক্ট হসপিটাল বা মেডিকেল কলেজের লেভেলে যে ডাক্তারগুলো থাকে, সেই লেভেলের ডাক্তার তো আমাদের হসপিটালে থাকবে না। তো যাই হোক, আমাদের তবু আমরা অথরিটিকে জানাবো এই ঘটনাগুলো, অথরিটি সেটা চিন্তা ভাবনা করে ব্যবস্থা নেবেন। দেখুন, এটা আমার কাছে কোনো খবর নেই। এবার সে যেমন যদি নির্দিষ্ট করে কিছু বলতে পারেন, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কটাক্ষ করে বিজেপির জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, 34 বছরে তো সিপিএম স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করেনি, এখন আন্দোলন করছে। আমরা ওদের আন্দোলনকে সমর্থন করছি না। সিপিএম এর আন্দোলনকে আমি কোনোভাবে সমর্থন করছি না। এই কারণে 34 বছরে বাংলাটাকে যদি কেউ রসাতলে পাঠিয়েছে, তার নাম সিপিএম। স্বাস্থ্য, শিক্ষা সমস্ত জলাঞ্জলি দিয়ে তাদেরটাকে আরো ভালো কায়দায় গ্রহণ করেছে তৃণমূল। তাই সিপিএম নিয়ে নতুন করে বলার কিছু নাই। সিপিএম মহাশূন্য থেকে মহাশূন্যের দিকে ক্রমশ এগিয়ে চলেছে। জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুজিত মুখোপাধ্যায় বলেন, 34 বছরে তোরা কিছুই করেনি, আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা। আরো যা সমস্যা আছে সেগুলো সমাধানের চেষ্টা চলছে। সিপিএম এখন কি করবে খুঁজে না পেয়ে আন্দোলন করছে। মানুষ সিপিএমকে বরদাস্ত করছে, মানুষ ঘৃণা করছে সিপিএমকে, এবং সেই শূন্য থেকে আর উঠে দাঁড়াতে পারবে না। তাই আমি বলি, সিপিএমের বোধগম্য হোক, আজকে মহকুমা হাসপাতাল ঘেরাও করে কোনো লাভ হবে না। বর্তমানে তৃণমূল কংগ্রেস যে পরিষেবা দিচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রী যে পরিষেবা দিচ্ছে, মানুষ তাতে খুশি আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট। স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আ ফ্র্যাঞ্চাইজি অফ লুপিন ডায়াগনস্টিক। এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর 15% পর্যন্ত ছাড়। ঠিকানা 175 শারদাপল্লী সাগরিকা, গ্রাউন্ড ফ্লোর, 54 ফুট রোড, বেনাচিটি, দুর্গাপুর 713213। ফোন নাম্বার 6295507969, 034325480991।